লেগেছে। আসলে প্রতি বছর আসি এখানে আমরা, যেহেতু এটা আমার হোম টাউন, এখানে আমার বাবার বাড়ি, তো সেই সূত্রে আসা হয়। তো এবারও এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে। তো আসলে অনেক জায়গায় গিয়েছি, ফিশ ওয়ার্ল্ডেও গিয়েছি, তারপর আপনার যে খুরুশকুল আশ্রয় প্রকল্প যেটা নতুন ব্রিজ করেছে সেখানেও গেলাম। ওখানকার পরিবেশও ভীষণ ভালো লেগেছে। এরপর আমরা এখানে বিচে আসলাম। এখানে আসলে অনেক মানুষ, তো ভালোই লাগছে, সব কিছু মিলিয়ে অসাধারণ। আর এটা যেহেতু আমার হোম টাউন, আমার সবসময় ভালো লাগে। নিরাপদ বলতে আসলে আমরা যদি যে যার জায়গা থেকে সব কিছু মেনটেন করে চলি, এটাই হচ্ছে আসলে নিরাপদ। আমরা যদি নিজেদের বাচ্চা, নিজেদের জিনিসপত্র যদি নিজেরা ঠিকভাবে রাখি, তাহলে এখানে আসলে আর অঘটন ঘটাতে কিছু নেই। তো আমি মনে করি নিজেদের সেফটিটা নিজেদেরকেই বজায় রাখতে হবে। এখানে আসলাম রেস্ট টেস্ট নিয়ে। আমরা এখন আগামী 2 দিন থাকবো, এনজয় করার জন্য ইনশাআল্লাহ। কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? ভালো লাগতেছে, পরিবেশ ভালো আছে। আসলাম এখন তো। আর হোটেল মোটেল কেমন ভাড়া নিচ্ছে, কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের বিরুদ্ধে? অভিযোগ না, একটু তো এখন হাই হয়ে গেছে। ঈদের পর তো একটু রেট বেশি আর কি, স্বাভাবিক আছে, একটু রেট বেশি। আলহামদুলিল্লাহ, আমার এইবার দিয়ে 17 বার আসা হইল। বরাবরের মতোই আমার ভালোই লাগে, এই জন্য বারবার আসা, এই সাগরের টানেই আসা আর কি। আমরা কালকে রাতে রওনা দিছি, আজকে পৌঁছাইছি। আমরা বগুড়া থেকে আসছি। আচ্ছা, সাগরের পানি আর লোকজন সবকিছু মিলিয়ে কেমন উপভোগ সব কিছু করছেন? মিলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে, বিধায় আমার এতবার আসা হচ্ছে। বারবার প্রতি বছরই প্রায় আসা হয় আমাদের। প্রায় 45 জনের মতো আসছি আমরা সবাই। অন্য সময় ঈদ কোথায় কাটাতেন আর এবারে কক্সবাজার কাটিয়ে? আমরা প্রায় এবার 4 বার হইলো কক্সবাজারে ঈদ কাটাচ্ছি। আর বাসাতেও ফ্যামিলির সাথে, আর ফ্যামিলি সবাই আসছি আমরা। তো এখানে খারাপ লাগার কিছু নাই, সবাই আছে আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেক দিন হলো আসবো আসবো করছিলাম, আসা হয়নি। এখন এসে অনেক ভালো লাগছে। মাঝে মাঝে আসার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আবার আসবো। খুবই সুন্দর, দেখার মতো পরিবেশ। আর ঈদ সুন্দর হয়েছে, মজা, কিন্তু বাড়ির লোকদেরও খুব মিস করতেছে। আসলে বাড়ি তো বাড়ির মতো হয় না। বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করলো আমাদের জন্য, আমরা এখানে আসলাম। আমরা তো ওইভাবে ছুটি পাই না, এই জন্য ঈদের ছুটিটা কাজে লাগিয়ে এখানে ঘুরতে আসছি আর কি। গতকাল অনেক লোক কম ছিল, কিন্তু আজকে অনেক বেশি লোক। দেখা যাচ্ছে যে কালকের তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ লোক বেশি, এবং অনেক মজা লাগতেছে। সমুদ্রের সামনে আসলে সবারই তো ভালো লাগে, আমার অনেক ভালো লাগতেছে। ফ্যামিলি সহ আসছি, খুব ভালো লাগছে। অগ্রিম বুকিং দিয়ে রাখছিলাম, আমাদের ক্ষেত্রে ঝামেলা হয় নাই, কিন্তু বাট রিসেন্টলি আজকে বা যারা কালকে আসছে তাদের জন্য একটু কিছু টাফ হয়ে যাচ্ছে। ডবল ভাড়া চাচ্ছে, কেউ কেউ বলতেছে যে আগের তুলনায় অনেক বেশি, কিন্তু আমরা আগে অগ্রিম বুকিং দিয়ে আসছি, আমাদের ক্ষেত্রে সমস্যা হয় নাই। আমি আজকে সকাল ভোরে এসেছি, এখন আজকে সারাদিন ঘুরে আমি আবার ব্যাক করে চলে যাব। বরাবরের মতো এবারও লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটছে, এবং এই সংখ্যাটি দিন যতই যাচ্ছে ততই বাড়ছে, এবং সরকারি বাকি যে ছুটির দিনগুলো রয়েছে ওই দিনগুলোতে অনেক বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এই বিপুল সংখ্যক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সিসিএফ লাইফগার্ড টিমটি বিজয় কাজ করছি। আমরা সকাল থেকেই সূর্য ওঠার পর থেকে আমরা মূলত আমাদের সেবা কার্যক্রম শুরু করে দিয়েছি। কক্সবাজারে প্রায় 60 থেকে 70% হোটেল বুকিং রয়েছে। আমরা আশা করি আগামীকাল 100% হোটেল বুকিং হবে, এবং কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য একটি ঈদের মৌসুমটা খুব ভালো একটি সময়, এবং আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো নবভাবে সজ্জিত করেছি। আশা করতেছি আগামী কয়েকদিন আমাদের খুব ভালো ব্যবসা হবে। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের এই কক্সবাজার বিচে প্রচুর টুরিস্টের আগমন হচ্ছে। এই আগমন উপলক্ষে আমাদের কক্সবাজার রিজনের যে পুলিশ সুপার মহোদয় আছেন, উত্তম স্যার, তিনি একটা সুন্দর নিরাপত্তা প্রোগ্রাম সাজিয়েছেন। এই নিরাপত্তা প্রোগ্রামে আমাদের কলাতলি বিচ, সুগন্ধা বিচ এবং লাগবনি বিচে 3টা টিম রয়েছে। ওই 3টা টিম 24 ঘন্টা 2 শিফটে কাজ করে যাচ্ছে। এছাড়া সাদা পোশাকে 2টা টিম আছে, যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সাদা পোশাকের টুরিস্টদের মধ্যে থেকে কোনো টুরিস্টকে যেন, বিশেষ করে কোনো মহিলা টুরিস্টকে যেন কেউ হয়রানি করতে না পারে।